14ই সেপ্টেম্বর গত শনিবার দিনকে জন্মদিন উপলক্ষে তোমরা আমাকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা ও ভালোবাসা পাঠিয়েছিলে, তার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ওই দিন একেবারে ঘড়ির কাঁটায় 12টা বাজতে না বাজতেই বোন কেক নিয়ে হাজির হয়ে গেছিল, আর তাই দেখে মনটা তৎক্ষণাৎ খুশি হয়ে গেলেও আমি খেতে পারবো না, কারণ আমার নিরামিষ আজকে। পরক্ষণেই বুঝতে পারলাম ও কালকে তো শনিবার, আমার তো এসব একদম খাওয়া চলবে না। তাই শুধুমাত্র বাবাকে আর বোনকেই কেক খাওয়ালাম। যেহেতু আমি আর মা এই দিনটাতে পুরোপুরি নিরামিষ খাই, ওই জন্য আমরা কেউই খেলাম না, আর আমাদের ভাগেরটাও চোখোকে দিয়ে দিলাম। মিষ্টি খেতে খুব ভালোবাসে, পুরো চেটে পুটে খাচ্ছে, দেখেছো? আর তারপরেই এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত। না দেখে থাকলে এক্ষুনি যাও, ফেসবুক ইউটিউবে আপলোড করা আছে, দেখে এসো। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে আম্বানি মশাইয়ের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে বেরিয়ে পড়লাম কাজে। পচা ভাদ্র বলে কথা, সারাদিন বৃষ্টি বাদলা সঙ্গে করে নিয়েই কাজবাজ সেরে তারপরে খুব খিদে পেয়েছিল, তাই চলে এলাম একটা রেস্টুরেন্টে। মানুষ জন্মদিনে কি খায়? ভাত, মাছ, মাংস, মন্ডা, মিঠাই, পায়েস, আর আমি কচুরি আর ছোলার ডাল খাচ্ছি, দেখেছো? আর এই আবার জাতা কচুরি না, এক একটা 15 টাকা করে পিস। প্রথমে একটু বেশি মনে হলেও পরে যখন জানতে পারলাম বিল গেটসও কলকাতায় এলে এখান থেকেই কচুরি খায়, তখন ভাবলাম না, ঠিকই আছে। তারপরে একটুখানি মিষ্টি দই খেয়ে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখছি এখানে থালা ভর্তি ভাত, ভাজা ভুজি একদম সুন্দর করে সাজানো আছে, কিন্তু অবেলায় কচুরি খেয়ে এগুলো খেতে আমার আর মন চাইছিল না। তাই অল্প করে পায়েস খেয়েই এই নিরামিষ জন্মদিনটার ইতি টানলাম। সে যাই হোক, তোমাদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি, আর কিছু গিফটও পেয়েছি, যেটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আবারও বলছি। আর ভিডিওটা এই অবধি ছিল, ভালো লাগলে যা যা করণীয় একটুখানি করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।